মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম শ্রী গোবিন্দ আমার কি করেছেন? শ্রী গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে লয়ে আজকে জাবটের পথ ধরে চলেছে। এমন সময় শ্রীমতী রাধা রানী আমার সখীদেরকে সঙ্গে করে তুঙ্গামণির মন্দিরে বসেছিলেন। শ্রীমতী রাধা রানী আমার তুঙ্গামণির মন্দিরে বসে রয়েছেন সখীদেরকে সঙ্গে নিয়ে, আর শ্রী গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে আজ চলেছে। শ্রীমতী রাধা রানী যখন গোবিন্দকে দেখছেন, সখীদেরকে বলছেন, দেখ দেখ, ওই দেখ আমার বধূ যায়। সখীদেরকে বলছেন, ভালো করে চেয়ে দেখ আমার বধূর পানে, আমার বধূকে আজ কত সুন্দর লাগছে। গোবিন্দ যখন চলেছেন সখাদেরকে সঙ্গে লয়ে, আজ ধেনুবৎস সব সঙ্গে লয়ে যেতে যেতে যখন বহু দূর চলে গিয়েছে, যখন আর দেখা যাচ্ছে না শ্রীমতী রাধা রানী আমার দুটি নয়ন জলে ভাসছে। সখীরা তখন বলছেন, রাধে তুই অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুই কেন কাঁদছিস? শ্রীমতী রাধা রানী বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ আমার বধূ কত দূর চলে গিয়েছে। আমার বধূকে যে আমি আর দেখতে পাচ্ছি না। আর আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, সেটি হলো শ্রী শ্রী রাধা গোবিন্দের নিধুবনে কৃষ্ণকালী। নিধুবনে কৃষ্ণকালী এই লীলাটি আমরা আস্বাদন করব। তা বহুদূর চলে গিয়েছে শ্রীমতী রাধা রানী আমার দুটি নয়ন জলে ভাসছেন। এমন সময় সখীরা বলছেন, রাধে তুই অমন করে কাঁদিস না, তুই অমন করে কাঁদিস না। শোন, আমরা একটা যুক্তি বলি। তা বলছে, বল। বলছে, শোন, আমাদের একটা যুক্তি বলি, আমাদের যে কোনো প্রকারে আমাদের ঘরের বাহির হতে হবে, ছলনা করে আমাদের ঘরের বাহির হতে হবে। তা কি বলছেন? যে ছলনা করে ঘরের বাহির হতে হবে। তা কেমন করে ঘরের বাহির হব? বলছে, শোন, আমরা একটা কাজ করি, চলো দেব আরাধনা ছলনা করি, চলো দেব আরাধনা করি, আরে কাননে যাইয়া মিলিব হরি, কাননে যাইয়া মিলিব হরি, উপায় বলে দিলাম, বলে দিলাম, উপায় বলে দিলাম, আমি তাই বলে দিলাম, বধূ দর্শনে যাবার উপায় বলে দিলাম, আমার যাবার উপায় বলে দিলাম। এখন মেঘে নাও, মেঘে নাও, মেঘে নাও, তোমার গুরুজনার অনুমতি, মেঘে নাও, মেঘে নাও, তোমার গুরুজনার অনুমতি, বলো শীঘ্র করে বনে যাবো, গুরুজনার অনুমতি, বলো শীঘ্র করে বনে যাবো, গুরুজনার অনুমতি, মেঘে নাও, মেঘে নাও। বলছে, তুমি এক কাজ করো, আমাদের ছলনা করে বাহির হতে হবে, ছলনা করে আমাদের বাহির হতে হবে। গোবিন্দ দর্শনে যদি যেতে হয় তাহলে ছলনা করতে হবে, অর্থাৎ কিনা আমাদের মিথ্যা কথা বলতে হবে। তাই এখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে বাবা, তা রাধারানীও মিথ্যা কথা বলতো, সখীরাও মিথ্যা কথা বলতো। হ্যাঁ, দেখুন, মিথ্যা কথা বলা যায়। যদি আমি কীর্তন শুনতে যাব বা ভাগবত পাঠ শুনতে যাব, সেখানে যদি আমার বাড়ির লোক আমাকে বাধা দেয়, হ্যাঁ, সেখানে আমি মিথ্যা কথা বলতে পারি, তাতে কিন্তু কোনো পাপ হয় না। কেননা আমি তো ভালো কাজে যাচ্ছি, আমি তো গোবিন্দ নাম শ্রবণ করব বলে যাচ্ছি। তো সেখানে যদি আমি মিথ্যা কথা বলে যাই, তাতে কিন্তু কোনো বাধা নেই, তাতে কোনো পাপ হয় না। তাই বলছে যে এক কাজ করি, আমরা ছলনা করে বাহির হব।
তা বলছে তুই এক কাজ কর, তুই অবগুণ্ঠনটি টান, তুই অবগুণ্ঠনটি টান, অবগুণ্ঠনটি টেনে তুই খুব জোরে জোরে কাঁদ। এবার রাধারানী আমার কি করেছে, রাধারানী আমার অবগুণ্ঠনটি টেনেছে। এবার অবগুণ্ঠনটি টেনে খুব জোরে জোরে কাঁদছে। ও মা গো, আমার কি হলো গো? আরে কি হলো কি? ও মা গো, কি হলো বাবা? জটিলা বলছে কি হয়েছে, তুমি অমন করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? এই বলে জটিলা কি করেছে, ছুটতে ছুটতে এসে রাধারানীকে কোলে নিয়েছে। রাধারানীকে আমার কোলে নিয়েছে। আজি রাধিকা রে কোলে লইয়া কিছু বলেছে নাকি, কিছু বলেছে নাকি, ওই পোড়ামুখী কিছু বলেছে নাকি, ওই পোড়ামুখী কিছু বলেছে নাকি। জটিলা তখন রাধারানীকে কোলে নিয়েছে, কোলে নিয়ে নিজের অঞ্চল দিয়ে রাধারানীর চোখের জল মুছিয়ে দিচ্ছেন। আর কি বলছেন, নিশ্চয়ই ওই পোড়ামুখী তোমায় কিছু বলেছে। পোড়ামুখী অর্থাৎ কিনা কুটিলাকে বলছে, নিশ্চয়ই পোড়ামুখী তোমায় কিছু বলেছে, তাই তুমি এমন করে কাঁদছো। বলছে না মা, আমায় ননদিনী কিছু বলেনি। তোমায় কিছু বলেনি? না, তোমায় কিছু বলেছে, তুমি এমন করে কাঁদছো। না না মা, আমায় ননদিনী কিছু বলেনি। তাহলে তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো, কি হয়েছে? বলছে ও মা, আমি না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন? তা কি এমন স্বপ্ন দেখেছো যে তার জন্য এত কান্নাকাটি করছো? ও মা, আমি কি স্বপ্ন দেখেছি জানো মা? তবে শোনো মা, আমি কি স্বপ্ন দেখেছি। মা গো এক লোকেশি করে লয়ে, এক লোকেশি করে লয়ে, এক লোকেশি করে লয়ে, মা গো এক লোকেশি করে লয়ে, আইয়া আসিল কাছে, এক লোকেশি করে লয়ে, খাইয়া আসিল কাছে। আমার পথির পরানো বই, আমার পথির পরানো বদিতে, আমার পথির পরানো বই, মা গো আমার পথির পরানো বদিতে, ওসি উচাইয়া আসে মাগো, অসি উঠাইয়া আসে, মাগো ওসি উচাইয়া আসে, মা গো অসি উঠাইয়া আসে। মাগো আমি কি দেখলাম জানো স্বপ্ন? কি দেখলে তুমি? মা আমি দেখলাম কি জানো, এক এলোকেশী নারী। এলোকেশী মানে জানেন তো মায়েরা? হ্যাঁ, হ্যাঁ গো, এখনকার মায়েরা বোনেরা ভালো করেই জানে। কেন সবাই এখন এলোকেশী হয়ে ঘুরে বেড়ায়। ঠিক, সবাই এলোকেশী হয়েই ঘুরে বেড়ায়।
এলোকেশি মানে যাদের চুল ছেড়ে যায়, হ্যাঁ চুল ছেড়ে দেখবেন ওই আমরা বলি না এটা এলোকেশি নারী যাচ্ছে। বলছে মাগো এক এলোকেশি নারী, হ্যাঁ অসি ঘুরাতে ঘুরাতে, অসি মানে কি জানেন? অসি মানে হচ্ছে মা কালীর হাতে থাকে দেখবেন খাড়া, হ্যাঁ খাড়া। তা বলছে মাগো এক এলোকেশি নারী দেখলাম অসি ঘোরাতে ঘোরাতে, হ্যাঁ আমার পতির দিকে ধেয়ে এলো, আমার পতির পানে ধেয়ে এলো। আমি তখন কি করলাম, আমি তখন পতি ওই এলোকেশি নারীর চরণ দুটি জড়িয়ে ধরলাম। চরণ দুটি জড়িয়ে ধরে আমি কি বললাম, ওমা মাগো আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, মাগো ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমার পতির পরাণ মাগো ভিক্ষা দাও, ভিক্ষা দাও, মাগো পতির পরাণ মাগো ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমার পতির পরাণ মাগো আমি অবলা সরলা বালা, হরি বল হরি বল। পরাণ মাগো অবলা সরলা বালা, পতির পরাণ মাগো ভিক্ষা দাও, ভিক্ষা দাও। মাগো জানো মা আমি আমার পতির জন্য আমি ভিক্ষা চাইলাম। তারপর জটিলা তখন বলছে তারপর তারপর কি হলো, তারপর কি হলো জানো মা, আমি যখন পতির প্রাণ ভিক্ষা চাইলাম তখন সেই এলোকেশী নারী বলল, দেখ রাধে তুইও নারী আর আমিও নারী, তা নারী হয়ে নারীর মর্ম আমি বুঝি। হ্যাঁ শোন, তোর পতিকে ঘোর অমঙ্গল স্পর্শ করেছে, তা আমি কি করব বল? হ্যাঁ তোর পতিকে যে ঘোর অমঙ্গল স্পর্শ করেছে, তবে হ্যাঁ একটি উপায় আছে। তা কি উপায়? শোন, সেই উপায়টি হলো তুই যদি কাননে গিয়ে যদি ভানু পূজা করতে পারিস। কানন মানে কি? বন। আর ভানু মানে কি? সূর্য। সূর্যের আরেক নাম হচ্ছে ভানু। বলছে তুই যদি কাননে গিয়ে ভানু পূজা করতে পারিস তাহলে তোর পতির সমস্ত অমঙ্গল দূরে চলে যাবে। যে এই কথা বলেছেন তখন শ্রীমতী রাধারানী আমার জটিলাকে বলছেন, মাগো সেই এলোকেশী নারী আমাকে এই কথা বলেছে। তখন জটিলা এই কথা শুনে বলছেন, বাহ এ তো ভালো কথা, এ তো ভালো কথা, মা কাত্যায়নী তোমায় আদেশ করেছে। দেখুন আয়ান ছিল কালী ভক্ত, সে কালী সাধক ছিল, কালী ভজনা করত। জটিলা কুটিলাও ওই কালী সাধনা করত। তা জটিলা বলছেন এ তো ভালো কথা, মা কাত্যায়নী তোমায় আদেশ করেছে, তুমি এক কাজ করো, তুমি সখীদেরকে সঙ্গে নিয়ে তুমি ভানু পূজার উদ্দেশ্যে যাও। বলছে বেশ। এবার শাশুড়ির কাছ থেকে অনুমতি পেয়ে গেল। যেই শাশুড়ির কাছ থেকে অনুমতি পেয়ে গেল আর তো কোনো বাধা নাই। হ্যাঁ তখন এবার শ্রীমতী রাধারানী আমার কি করলেন, শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে বলছেন, সখীরে এবার আমাদের ভানু পূজার উদ্দেশ্যে যেতে হবে, গোবিন্দ দর্শন। বেশ। এবার কি করলেন, শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ যা যা ভালোবাসতেন, আমার গোবিন্দ যা যা ভালোবাসতেন সুন্দর করে পসরা সাজালেন, সুন্দর করে পসরা সাজিয়ে চলেছে। পসরার মধ্যে কি কি নিয়েছেন না, আমার গোবিন্দ যা যা ভালোবাসতেন। দেখুন কি সুন্দর করে পসরা সাজিয়েছে। চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব তিলা, দেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা প্যারা সরো ভাজা যতনে করিয়াছিলা, পুরি পোয়া মালে প্যারা সরো ভাজা যতনে করিয়াছিলা, অমৃত কেলিকা আদিশে লাড্ডু, অমৃত কেলিকায় আদিশে লড্ডুকা, সুগত ঝুড়ি সমৃত মুগ্ধ ঝুড়ি, দেবতা পূজনে করিয়া যতনে সাকরা মিছরি খেরি, দেবতা পূজনে করিয়া যতনে সরকারা মিছরি খেরি। এবার আমি ভাঙিয়ে দিই পদগুলো, পদগুলো না ভাঙিয়ে দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। পদা বলি তো, কি বলছেন, চিনি ফেনি কলা মাখন ও রসালা। চিনি ফেনি, ফেনি মানে কি জানেন তো মায়েরা? হ্যাঁ
ফেনি মানে হচ্ছে বড় বড় বাতাসা, এরম বড় বড়, ছোট ছোট না কিন্তু, এরম বড় বড় বাতাসা। হ্যাঁ, চিনির বাতাসা, চিনি, ফেনি, কলা। কলা মানে বুঝতে পারছেন, মাখন ও রসালা। মাখন রসালা মানে রসের মিষ্টি। চিনি, ফেনি, কলা, মাখন ও রসালা। রেউড়ি, কদম্ব, তিলা। রেউড়ি মানে রাবড়ি, কদম্ব মানে কদমা, তিলা মানে তিলের নাড়ু। রেউড়ি, কদম্ব, তিলা। পুরি, পুয়া, খাজা, প্যারা, সরো ভাজা। দেখবেন পাওয়া যায় কচুরি, কচুরি যেটাকে বলে ছোট ছোট। পুরি, পুরি, পুয়া, খাজা। খাজা মানে খাজা মিষ্টি। পুরি, পুয়া, খাজা, প্যারা, সরো ভাজা। প্যারা ক্ষীরের প্যারা, সর ভাজা আমার গোবিন্দ খুব ভালোবাসে। পুরি, পুয়া, খাজা, প্যারা, সরো ভাজা যতনে করিয়াছিলাম। অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, সঘৃত মুগদ ঝুরি। অমৃত, অমৃতি যেটা বলে, আদিশে লাড্ডুকা। হ্যাঁ, আরে আমিত্তি, আমিত্তি অমৃত। হ্যাঁ, যেটাকে আমিত্তি বলে। আদিশে লাড্ডুকা, সঘৃত মুগদ ঝুরি, খাঁটি ঘিয়ের ঝুরি ভাজা। এটা সইবে না গো। হ্যাঁ, এখন আছে নাকি খাঁটি জিনিস কিছু? হ্যাঁ, খাঁটি দুধও নেই, আর খাঁটি ঘিও নেই, খাঁটি মানুষও নেই। কিছু মনে করবেন না, আমরা সবাই ভেজাল, তাই না? আর খাঁটি জিনিস আমরা খেলে সহ্যও করতে পারবো না। তাই অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, সঘৃত মুগদ ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে, সাকরা মিছরি খেরি। আজ শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে সাজিয়ে নিয়ে সখীদের সঙ্গে নিয়ে চলেছেন। আজি ধনী আমার চলিল রে, ধনী আমার চলিল রে, ধনী আমার চলিল রে, ধনী আমার চলিল রে। আজি আবেশ সখীর কণ্ঠ ধরে, ধনী আমার চলিল। আর আবেশ সখীর কণ্ঠ ধরে, ধনী আমার চলিল রে, ধনী আমার চলিল রে, ধনী আমার চলিল রে। আবেশ সখীর কণ্ঠ ধরে, ধনী আমার চলিল। আবেশ সখীর কণ্ঠ ধরে, ধনী আমার চলিল রে, কণ্ঠ ধরে ধনী আমার চলিল রে। আবেশ সখীর কণ্ঠ ধনী আমার চলিল রে। আজ শ্রীমতী রাধারানী ওইভাবে চলেছেন। হ্যাঁ, এমন ভাবে চলেছেন, আবেশ সখীর কণ্ঠ ধরে, ধনী আমার চলিল। আবেশ সখীর কণ্ঠ ধরে, ধনী আমার চলিল। আবেশ সখীর কণ্ঠ ধরে, কৃষ্ণ ধনী পূজায় যাবে বলে, হরি হরি কণ্ঠ ধরে, কৃষ্ণ পূজায় যাবে বলে, আবেশ সখীর কণ্ঠ ধরে, ধনী আমার চলিল রে। এইভাবে চলেছেন, এইভাবে চলেছেন শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে। আর এদিকে গোবিন্দ, গোবিন্দ আমার কি করেছেন? গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে আজ গোবর্ধন মাঠে উত্তরণ করেছেন। গোবর্ধন মাঠে উত্তরণ করেছেন। আজ শ্রী গোবিন্দ আমার কি করেছেন? চুপচাপ করে বসে রয়েছে। তা সুবল বলছেন, হ্যাঁ রে ভাই কানাই, তুই অমন ভাবে বসে আছিস কেন? তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তোর বদন এমন মলিন দেখাচ্ছে, কি হয়েছে আমায় বল। আর কি হয়েছে? সুবলকে দেখে শ্রী গোবিন্দের আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। তাহলে এবারে আপনারা প্রশ্ন করতে পারেন যে সুবলকে দেখে তো গোবিন্দর রাধারানীর কথা মনে পড়লো কেন? এটা প্রশ্ন হতে পারে যে সুবলকে দেখে কেন গোবিন্দের রাধারানীর কথা মনে পড়বে? কারণ কি জানেন? কারণ ওই সুবল ছিলেন রাধারানীর ভাই, রাধারানীর খুড়তুতো ভাই। তাই সুবলকে দেখে গোবিন্দের আমার রাধারানীর আমার এই গোবিন্দের আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে সুবলকে দেখে। তাই সুবল বলছেন, ভাই কানাই, আমি বুঝতে পেরেছি তোকে কেন এমন দেখাচ্ছে, তোর বদন কেন এমন মলিন দেখাচ্ছে। বলছে, আমার যে আর কিছুই ভালো লাগছে না রে ভাই, আমার যে কিছু ভালো লাগছে না। বলছে, শোন, যার কথা তোর মনে হয়েছে তুই এক কাজ কর, তুই মুরলী রূপ দুধকে প্রেরণ কর। তুই মুরলী রূপ দুধকে প্রেরণ কর,
দেখবি ওই মুরলি শুনেই তুই যার কথা বসে বসে ভাবছিস সে তোর কাছে ছুটে চলে আসবে। যে এই কথা বলেছেন, যেই না আমায় এই কথা বলেছেন, অমনি শ্রী গোবিন্দ আমার কি করেছেন, আজকে মুরলিটি নিয়ে গোবিন্দ আমার বাজাতে লাগলো। বাঁশি বাজাইতে লাগলো, বাজাইতে লাগিলো, বাঁশি বাজাইতে লাগলো, বাঁশি বাজাইতে লাগিলো। কালো শশী হাসি হাসি বাজাইতে লাগলো। দেখো কালো শশী হাসি হাসি বাজাইতে লাগিলো, কালো শশী হাসি হাসি বাজাইতে লাগলো। কালো শশী হাসি হাসি বাজাইতে লাগিলো, বাঁশি বাজাইতে লাগলো, বাজাইতে লাগিলো, বাজাইতে লাগলো, বাঁশি বাজাইতে লাগিলো। এই বৃন্দাবনে বসি বাজাইতে লাগলো। এই বৃন্দাবনে বসি জয় রাধে শ্রী রাধে বলে হয়ে এই বৃন্দাবনে বসি জয় রাধে শ্রী রাধে বলে, এই বৃন্দাবনে বসি জয় রাধে শ্রী রাধে বলে, এই বৃন্দাবনে বসি এই বৃন্দাবনে বসি। আজ বাঁশি বাজাচ্ছে শ্রীমতী রাধারানী। ওই বাঁশি শুনে, ওই বাঁশি শুনে শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছেন, সখী রে, ওই শোন সখী, ওই শোন বাঁশি বাজছে, ওই শোন বাঁশি বাজে। বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাজিল রে বাঁশি বৃন্দাবনে,